লিসনাররা আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সাবজেক্ট চয়েস। এটা আসলে একটু ব্যতিক্রমী, আবার সবাই আমরা জানি শুনি, কিন্তু যে ব্যাপারগুলো আজকে আমরা তুলে ধরবো এটা আসলে তোমরা অনেকে সচেতনভাবে খেয়াল করোনি। সাবজেক্ট চয়েস, সায়েন্স, আর্টস, কমার্স, এটা এবং প্লাস অনেকেই প্রশ্ন করে আমি বিশেষ ক্যাডার হতে চাই, বিদেশ যেতে চাই, কোন সাবজেক্টে পড়বো, একটু সেজন্য খেয়াল করা। এর মধ্যে তোমরা যারা হয়তো একটু 30 বছর 35 বছর বয়স ক্যারিয়ার শুরু করে দিয়েছো, তুমিও খেয়াল করো। মানে ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য হোল থিং, তুমি যে পুরো ব্যাপারটা বুঝো, তোমার মাধ্যমে তোমার আত্মীয় স্বজনরাও বা ভাতিজা ভাইগনারাও উপকৃত হবে। তো এখন সাবজেক্ট চয়েস আমাদের দেশে একটা ব্যাপক ভুল প্রবণতা। তো প্রথমে আমি কয়েকটা সংখ্যা দেখাচ্ছি, এটা খেয়াল করো। ঢাকা ভার্সিটিতে গত বছর ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা কত? মন দিয়ে খেয়াল করো, সায়েন্সের পরীক্ষার্থী কত? 92,000। অথচ সিট কিন্তু মাত্র 1700। পরীক্ষার্থী কত? 92,000, অথচ সিট মাত্র 1700। আচ্ছা, এখন কমার্সে পরীক্ষার্থী 44,000, সিট মাত্র কম বেশি 1200-1300। এখন মজার ব্যাপার হলো, আর্টসে পরীক্ষার্থী কিন্তু খেয়াল করো কি সবচেয়ে কম, 31,000, অথচ সিট সবচেয়ে বেশি। আমাদের দেশে আরেকটা হলো মেডিকেল। যেহেতু আমাদের দেশে একটা ক্রেজ, ভালো ছাত্র, মেধাবী গার্জিয়ানেরও থাকে, আমার ছেলেকে ডাক্তার বানাবো, এবং স্টুডেন্টরাও যে আমি বড় হয়ে ডাক্তার হবো। তো মেডিকেলে ভর্তি পরীক্ষার্থী থাকে কম বেশি 90,000, আর সরকারি মেডিকেলের সিট কিন্তু মাত্র 4,000, 4,500, এরকম কম বেশি। তো মেইন ব্যাপার হলো এই সাবজেক্ট চয়েস নিয়ে বাংলাদেশে একটা ভুল প্রবণতা চলতেছে। কি, ক্লাস 9-এ ওঠার পর অঙ্কে ভালো, মেধা ভালো, কি নিতে হয়? সায়েন্স। আর বড় হলে কি হইতে হয়? ডাক্তার নাহলে ইঞ্জিনিয়ার। যেন দুনিয়াতে ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া কিছুই নাই। এখন আমিও কিন্তু বুয়েটে পড়েছি ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, কিন্তু এখন কম কষ্টে কিভাবে ক্যারিয়ারে আরও বেশি আগানো যায়, আমি হাতে কলমে আরও কিছু প্র্যাকটিক্যাল তথ্য এবং ইনফরমেশন দিচ্ছি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন ডক্টর আতিউর রহমান। উনি কি ডাক্তার না ইঞ্জিনিয়ার? উনি কিন্তু ডাক্তারও না, ইঞ্জিনিয়ারও না, উনি হলেন ইকোনমিস্ট, অর্থনীতিবিদ। অমর্ত্য সেন, রেমা সোবান, দেবপ্রিয় ভট্টাচার্য সবাই হলেন বিখ্যাত অর্থনীতিবিদ। তার মানে ওনারা কিন্তু ভার্সিটিতে কোন সাবজেক্ট পড়েছিলেন? ইকোনমিক্স। ইকোনমিক্স বা অর্থনীতি আসলে ভালো সাবজেক্ট, এইটা পড়তে মেধা লাগে, বুদ্ধি লাগে, অঙ্কও লাগে। হ্যাঁ না? ইকোনমিক্স এটা কি সায়েন্সের সাবজেক্ট না কমার্সের সাবজেক্ট? সায়েন্সেরও না, কমার্সেরও না, কিসের? আর্টসের। তো এখন মজার ব্যাপার হলো, এই ইকোনমিক্স, ইংলিশ, ল, পাবলিক অ্যাড, আইআর, পলিটিক্যাল সায়েন্স, জার্নালিজম, সোশ্যোলজি, এগুলো সবই হলো আর্টসের সাবজেক্ট এবং ভালো ভালো সাবজেক্ট। অথচ আমাদের দেশে স্কুল কলেজ জীবনে কেউই আর্টসে পড়তে চায় না। আমরা মনে করি যে আমাদের সামাজিক একটা ধারণা যে আর্টস পড়ে কিছুই হওয়া যায় না, এটা 100% ভুল ধারণা। এখন কয়েকটা ইম্পর্টেন্ট সংখ্যা, এগুলো একটু ভালো করে খেয়াল করো। যে 2019 সাল, যে 19 সালে এসএসসিতে জিপিএ 5 পুরা বাংলাদেশ। আবারও বলতেছি, এটা একটু খেয়াল করো, বিশেষ করে সায়েন্সরা যারা ডাক্তার নিয়ে হতে চাচ্ছ তারা একটু বেশি করে খেয়াল করো। সায়েন্সে মানে 2019 সালে জিপিএ 5 পুরা বাংলাদেশে কত? 91,000। কমার্সে কিন্তু মাত্র 2,000, আর আর্টসে মাত্র 1,400। এটা কি 2019-এ এসএসসি জিপিএ 5। তো এখন এই বেশিরভাগ মেধাবী কোন নৌকায়? খেয়াল করো, 91,000, 2,000, 1,400। তো বেশিরভাগ মেধাবী কোন নৌকায়? সায়েন্সের নৌকায়। এক নৌকায় বেশি লোক উঠলে নৌকা কি হয়ে যাবে? ডুবে যাবে। তো এখন সায়েন্সের এই 91,000 জনই কিন্তু ঢোল পিটাচ্ছে, তাদের আব্বা আম্মাও কি পিটাচ্ছে? ঢোল পিটাচ্ছে যে আমার ছেলে বা মেয়ে ডাক্তার নাইলে কি হবে? ইঞ্জিনিয়ার। বাস্তবে কি হয় আমি হিসাব দিয়ে একটু বুঝাই দিই, খেয়াল করো। একটু আগে বললাম সরকারি মেডিকেলে সিট কম বেশি 4,500, বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েট, এরকম সরকারি এই ইঞ্জিনিয়ারিংগুলো আরও 5-6,000। তারপরে ঢাবি, জাবি, চবি, রাবি, বিভিন্ন যেগুলো পাবলিক ভার্সিটি নাম করা, যেখানে সবাই পড়তে চায়, এখানে আরও 8-10,000। তার মানে কম বেশি 30,000 সিট আছে, যেগুলো সরকারি মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা পাবলিক ভার্সিটি, যেগুলোতে সবাই পড়তে চায়। তার মানে জিপিএ 5 পাওয়া কমপক্ষে 60,000 জনই যে মনের মতো কোনো সরকারি মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে ইঞ্জিনিয়ারিংয়ের চান্স পাবে না। তার এই ব্যর্থতার কাটা ঘায়ে নুনের ছিটা লাগে যখন সে দেখে তার কি আর্টসের বন্ধুরা খুব সহজেই ঢাকা ভার্সিটির চান্স পেয়েছে। একটু আগে দেখালাম না, আর ঢাকা ভার্সিটি আর্টসের সিট 2,200-2,300, অথচ সারা বাংলাদেশের জিপিএ 5 পাইছে মাত্র কম বেশি 1,400। আর্টসের এই 1,400 জনই খালি মাঠে কি করবে? গোল দিব। এবং এরাই এই আর্টসের এই 1,400 নিয়ে এরাই যদি ঠিক মতো আগায়, এরাই বিশেষ পরীক্ষা দিয়ে হয়ে যাবে একসময় ডিসিএসপি, ম্যাজিস্ট্রেট, আমলা, আর সায়েন্সরা হয়ে যাবে কামলা। তার মানে সায়েন্সদের অনেকেই পরবর্তী জীবনে আর্টস কমার্সদের চেয়ে ক্যারিয়ারে পিছায় পড়ে।
এটা কিন্তু আমি বাস্তব তথ্য তুলে ধরতেছি, আমি কাউকে ছোট বড় করতেছি না। আমিও তো বুয়েটে পড়ছি সায়েন্সে, আমি বাস্তব চিত্রগুলি তুলে ধরতেছি। তো মেইন ব্যাপার যেটা, ওই দিন একজন বললো স্যার আমি কেমিস্ট্রিতে অনার্স করবো না ইতিহাসে অনার্স, আমি দুই জায়গায় চান্স পাইছি, কোনটায় পড়বো? আমি বললাম যে মেইন হলো তুমি আগে ঠিক করো, তুমি কি সারা জীবন কেমিস্ট্রি কাটাইতে চাও, কেমিস্ট্রির টিচার হইতে চাও, তাহলে কেমিস্ট্রিতে অনার্স। আর যদি তুমি সরকারি চাকরি করতে চাও তাহলে পড়ালেখার চাপ কম এমন একটা সহজ সাবজেক্ট অনার্স করো যেটাতে চাপ কম, যাতে তুমি ইংলিশে সময় দিতে পারো। কেন? মেইন হলো চাকরির বাজারে, চাকরির পরীক্ষায় ইংলিশের কারণেই সবাই ধরা খেয়ে যাচ্ছে। আর বিশেষ করে যেহেতু আমাদের দেশে বিসিএস মানে সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তা, এটা হলো বিসিএস, সবাই চায় যে একটা সরকারি ভালো চাকরি করতে। তো তুমি যে আগের থেকেই টার্গেট করতে পারো যে আই ওয়ান্ট টু বি এ বিসিএস ক্যাডার, আমাকে বিসিএস চাকরি করতে হবে, আমি ডিসিএসপি ম্যাজিস্ট্রেট, হ্যাঁ ফরেন ক্যাডার হব, পুলিশ ক্যাডার হবো ইত্যাদি, তাহলে তুমি অনার্সে পলিটিক্যাল সায়েন্স বা আইআর পড়ো। এটা যুক্তিটা কি বুঝাই দিচ্ছি। তার আগে আবারও বলতেছি, এই যে এই কথাগুলো এখন একটু খেয়াল করো, সাবজেক্ট চয়েসটা খুবই ইম্পর্টেন্ট। না হলে এই মুহূর্তে ঢাবি, জাবি, জবি, চবি, রাবি বিভিন্ন পাবলিক ভার্সিটিতে তারা পড়তেছে, মানে চান্স পেয়ে গেছে। অনেকেই কিন্তু চান্স পাওয়ার পরে, সাবজেক্ট নেওয়ার পরে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, এখন বুঝতেছে থার্ড ইয়ার ওঠার পরে সাবজেক্ট চয়েসটা ভুল হয়েছে। কেন? ওই অ্যাকাউন্টিংয়ের কোনো প্রশ্নই তো চাকরি পরীক্ষা আসে না, এই জন্য একটু খেয়াল করো। তো তুমি যদি বিশেষ ক্যাডার হতে চাও তাহলে তুমি অনার্সে পলিটিক্যাল সায়েন্স বা আইআর নাও। এর লাভটা কি? এই 4 বছরে অনার্সে পলিটিক্যাল সায়েন্সে বা ইন্টারন্যাশনাল রিলেশনসে যা পড়বা সবই তোমার সবচেয়ে বেশি কাজে লাগবে। বিসিএস এর প্রিলি রিটেন পরীক্ষায় অনেক বেশি তোমার কাজে লাগবে, ফলে তোমার জন্য বিসিএস এর ক্যাডার হওয়াটা সহজ হবে। কিন্তু তুমি ফিনান্স, অ্যাকাউন্টিং পড়লা, এগুলো সবই ভালো সাবজেক্ট, কিন্তু তোমার যে টার্গেট হলো বিসিএস ক্যাডার বা ব্যাংকার। মজার ব্যাপার হলো এই ব্যাংকের চাকরির পরীক্ষাতেও কিন্তু অ্যাকাউন্টিং থেকে 1 মার্কও আসে না। আমি তো অনেক ফোন পাই, অনেকে বলে স্যার এই 4টা বছর অ্যাকাউন্টিংয়ের অঙ্ক মিলাইতে একদম জান বেরোয় যায়, তেজপাতা হয়ে যায়, অথচ এখন চাকরির পরীক্ষায় এসে দেখি কোনো এই জন্য এই তথ্যগুলি একটু খেয়াল করে শোনো, তোমার লাভ হবে। ফলে তুমি যদি ওই যে পলিটিক্যাল সায়েন্স বা আইন নাও, ক্যাডার হওয়া সহজ হবে। এবং যার যার এলাকায় খোঁজ নিলে দেখবা তোমার এলাকার ইউনো ম্যাজিস্ট্রেট, ডিসিএসপি অনেকেই ছিলেন আর্টস ব্যাকগ্রাউন্ডের। সায়েন্স কমার্স থেকেও হওয়া যায়, হচ্ছেও, কিন্তু আমি সহজ পথটা দেখাই দিলাম। এবং আরেকটা মজার তথ্য, মার্কেটিং, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং এগুলো সবই কি কমার্সের সাবজেক্ট। তো মজার ব্যাপার যেটা, ইউরোপ আমেরিকাতে সাদা চামড়ারা যারা অঙ্কে ভালো, মেধা ভালো, তারা কিন্তু কমার্সের সাবজেক্টগুলি নেয়। মানে এগুলা পড়তেও কিন্তু অঙ্ক লাগে, মেধা লাগে, বুদ্ধি লাগে। আমরা মনে করি যে খালি সায়েন্সেই অঙ্ক লাগে, মেধা লাগে, তো এগুলোতে অঙ্ক লাগে, মেধা, বুদ্ধি লাগে। এবং ইউরোপ আমেরিকাতে সাদা চামড়ারা তারা কিন্তু বেশি নেয় কি যে ওই কমার্সের সাবজেক্টগুলো, অথবা আর্টসের, হ্যাঁ যে ল বা ইকোনমিক্স এগুলা নেয়। কেন? এগুলাতে কম কষ্টে বেশি আগানো যায়। শুধু আমাদের বাংলাদেশেই একটা আজব হয়ে গেছে যে অঙ্কে ভালো, মেধা ভালো মানে কি সায়েন্স, ফলে এত বেশি সায়েন্স নেয়, কলেজে সিট নাই, এটা কেউই খেয়াল করে না, কলেজে হতাশায় ভুগে। এটা আমিও আগে খেয়াল করি নাই। কিছুই না আগে একজন স্টুডেন্ট এসে কান্নাকাটি যে স্যার আমি আর এলাকায় ফেরত যাইতে পারি না, টিউশন খোটা মারে, সমাজ আমাকে আর ভালো ছাত্র বলে না। এখন কি হয়েছে? সে বললো যে স্যার 9-এ ওঠার পর স্যাররা বললেন এই তুই তো অঙ্কে ভালো, ফলে আমি তখন সায়েন্স নিলাম। এইচএসসি পর্যন্ত ভালোই চললো, কিন্তু এইচএসসির পরে ভর্তি পরীক্ষার কম্পিটিশনে মনের মতো কোথাও চান্স পেলাম না, ডাক্তার, ইঞ্জিনিয়ারিং, পাবলিক কোথাও চান্স পেলাম না। যেহেতু সব মেধাবী কোথায়? সায়েন্স। এই যে একটু আগে দেখালাম যে সায়েন্সেই কিন্তু জিপিএ 5, 91,000 জন, কমার্সে মাত্র 2,000, এদিকে মাত্র 1400, আর্টসে সব মেধাবী সায়েন্সে। অথচ ওই ছেলেটা বলতেছে স্যার আমার যে আর্টসের বন্ধুরা ছিল, যাদেরকে আমি স্কুল কলেজ জীবনে খোটা মারতাম, এরা আর্টসে পড়ে, এরা মরা মানুষের গল্প পড়ে। তার মানে কি? ইতিহাস। এই যে ম্যাট্রিক ইন্টারে ইতিহাস থাকে, ইতিহাস মানে কি? মোগল বাদশাহ হোক, আর ব্রিটিশ আমল হোক, আর মৌর্য যুগ, পাল যুগ হোক, যেটা আমরা একসময় পড়ছি, সবই হলো মরা মানুষের গল্প, এই বলে খোটা মারতাম। হ্যাঁ, এরাই কোন ফাঁক ফোকর দিয়ে ঢাকা ভার্সিটি, জগন্নাথ, জাহাঙ্গীরনগরে বিভিন্ন পাবলিক ভার্সিটিতে চান্স পেয়ে গেছে, কিন্তু আমার তো কোথাও চান্স হয় নাই। তো এগুলো কিন্তু সবই বাস্তব তথ্য। তো মোট কথা, সাইকেল চালানোর সময় তোমরা সবাই আমরা সাইকেল চালানোর সময় কোথায় তাকাইতে হয়? কাছে, এখানে তাকাইতে হবে, না ওদিকে দূরে তাকাইতে হবে? আমরা সবাই জানি দূরে। কিন্তু আমরা যখন ক্যারিয়ারের সাইকেলে উঠছি, আমরা খালি সায়েন্স করে এদিকে নিচের দিকে তাকাই থাকি। আমি লং টার্ম ভিউ, যে আমার দূরে যে আমার সিট আছে বা কী অবস্থা, এগুলো খেয়াল করি না, পরে যে আমরা হতাশায় ভুগি। তো মেইন ব্যাপার হলো, এবং আরেকটা ধরাই দিচ্ছি, আমি কিন্তু ক্যারিয়ারের ডাক্তার, এই জন্য আমি সব এগুলো ধরাই দিচ্ছি, এবং যে যাতে তোমার উপকার হয়, আমি কাউকে ছোট বড় করতেছি। এবং আরেকটা তথ্য হলো সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট।
কিছুদিন আগে সিএদের একটা কনফারেন্স হয়েছে, তো সিএ নামটা আমরা শব্দটা সবাই শুনছি, যে সিএ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, এটা করলে কিন্তু বাংলাদেশে বা দুনিয়ার কোথাও চাকরির পিছনে সিএ কে দৌড়াইতে হয় না, চাকরি তার পিছনে দৌড়ায় এরকম। তো মজার ব্যাপার হলো এই মুহূর্তে বাংলাদেশে সিএ দরকার প্রায় 18,000, এত চাকরি আছে, মাসেতে 80,000, 1 লাখ, 2 লাখ, বিভিন্ন অনেক ভালো বেতন পায়, অথচ সিএ আছে বাংলাদেশে মাত্র 1200। এর মধ্যেও একজন বলতেছিল অনেকে মারাও গেছে, হয়তো এখন 800-900। তা অথচ চাকরি আছে 18,000, কেন? এখন অনেক কোম্পানি বড় বড় ইত্যাদি। তো এখন আমরা হয়তো অনেকে জানি সিএ এটা অনেক কঠিন, পাশ করা কঠিন, অনেকেই শুনছো, কিন্তু আসলে কঠিন না। ঘটনা হয়ে গেছে দুইটা কারণে বাংলাদেশে সি হচ্ছে না। 1 নম্বর হলো সিএ সবই পড়ালেখা ইংলিশে, এটা প্রশ্ন হয় ইংলিশ, এটা পড়ে বুঝে না, ফলে পাশও করতে পারে না। 2 নম্বর কারণ হলো বেশিরভাগ মেধাবী সায়েন্সে, ফলে কমার্সে যে অল্প কয়েকজন মেধাবী এদেরও বেশিরভাগই মার্কেটিং, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং অন্য লাইনে চলে যাওয়ার পর সিএ পড়ার মতো মেধাবী আর বাংলাদেশে থাকে না, ফলে বাংলাদেশের সিও পয়দা হচ্ছে না। ইন্ডিয়াতে যেখানে 2 লাখ সিএ, বাংলাদেশে 1200। অথচ ওই সায়েন্সের যে মেধাবীরা সায়েন্সে চলে গেল, তারপরে পরে যে হতাশায় ভুগতেছে, ডাক্তার হইতে পারলো না, ইঞ্জিনিয়ার হইতে পারে না, এরা যদি এই যে সিএ লাইনে আসতো, ইংলিশে সময় দিত, দেখা যেত কম কষ্টে বেশি আগাইতে পারতো। তো এরকম আরো বহু কিছু। মোট কথা তোমার দৃষ্টিভঙ্গিটা একটা হলো প্রসারিত করতে হবে, চওড়া করতে হবে। শুধু ওই সংকীর্ণ ডাক্তার ইঞ্জিনিয়ার এটা না, মেধা, সব কাজেই মেধা দরকার, বুদ্ধি দরকার। এখন এই জন্যে একটু তুমি বুঝে শুনে আগাও, একটু খোঁজ খবর নাও তোমার আশেপাশে যারা আছে, সিনিয়র যারা আছে, শুধু সাবজেক্ট ভালো কোনটা এটা না। হ্যাঁ, এবং ওইটা নিয়ে আমি আরেকদিন আলোচনা করবো, আরেকটা টপিক, যে ক্যারিয়ার বেছে নেওয়ার উপায়টা কি। তা আজকে আমি এই বলেই শেষ করতেছি। আমি সাইফুর স্যার, আজকে খোদা হাফেজ।